2013 সালের 5 মে ঢাকার মতিঝিল সেদিন রূপ নিয়েছিল এক রণক্ষেত্র। মধ্যরাতের সেই অভিযানে ঠিক কী ঘটেছিল শাপলা চত্বরে, কেন এক দশক পরও সেই রাতের ক্ষত আজও অমলিন। 2026 সালে এসে আদালতের তদন্ত রিপোর্টে উঠে আসছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ঘটনার শুরু শাহবাগ আন্দোলনের বিপরীতে হেফাজত ইসলামের 13 দফা দাবি নিয়ে। ব্লাসফেমি আইন সহ বিভিন্ন দাবিতে সেদিন হাজার হাজার মাদ্রাসা ছাত্র ও শিক্ষক ঢাকা ঘেরাও করে মতিঝিলে অবস্থান নেন। বিকেল গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, শুরু হয় সংঘর্ষ। সারা দেশ তখন তাকিয়েছিল শাপলা চত্বরের দিকে। রাত তখন 2:30টা। পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় অপারেশন সিকিউর শাপলা। সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেটের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে মতিঝিল। সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় দিগন্ত ও ইসলামিক টিভির। ভোরের আলো ফোটার আগেই চত্বর জনশূন্য হলেও রাজপথে পড়ে থাকে রক্ত আর শত শত মানুষের আর্তনাদ। নিহত সংখ্যা নিয়েছিল দীর্ঘদিনের ধোঁয়াশা। সরকার সংখ্যাটি নগণ্য বললেও মানবাধিকার সংস্থা অধিকার 61 জনের তালিকা দিয়েছিল। তবে 2025 সালের মার্চ মাসের একটি বেসরকারি টিভির আঞ্জুমান মফিদুলের অনুসন্ধানে উঠে আসে 330 জন হত্যার তথ্য। শুধু ঢাকাতেই অন্তত 32 জন গণহত্যার শিকার হওয়ার অকাট্য প্রমাণ মিলেছে। দীর্ঘ এক দশক পর এখন বদলে গেছে দৃশ্যপট। 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে মামলাটি এখন বিচারাধীন। সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, বিচারের মাধ্যমে বেরিয়ে আসুক সেই রাতের প্রকৃত সত্য। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।